লালমনিরহাটের যুবক, আমার মায়ার নবীর মহব্বত কি নাই? নবীর সুন্নাতের আমল কি ধরবা না? এখনো কি সময় হয় না? কত গুনাহ করছো, আর কত গুনাহ কইরা এরপরে তুমি কামব্যাক করবা? আর কত গুনাহ করলে তোমার মনটা নেকের দিকে আসবে বলো? গুনাহ করছো হাত না পাক, তোমার পাও না পাক, জবান না পাক, চক্ষুও না পাক, গুনাহ করতে করতে অঙ্গ প্রত্যঙ্গ সব গুনাহ দ্বারা ভরিয়া ফেলাইলাম। আর কত গুনাহ করলে নবীর সুন্নাতের দিকে আসবা বলো? ওরে তুমি আমিও নবীর আশিক। ইমাম মালিকও ছিল নবীর আশিক, তুমি আমিও নবীর আশিক। ইমাম আবু দাউদও ছিল নবীর আশিক। তুমি আমি সুন্নাত মানি না, ইমাম আবু দাউদ সুন্নাত ছাড়ে না। ইমাম আবু দাউদকে এমন একজন মানুষ, ইমাম আবু দাউদ যার নামে একটা কিতাব বুখারী শরীফের, বুখারী শরীফ মুসলিম শরীফের মতো একটা কিতাব আবু দাউদ কিতাব, তাই আবু দাউদ শরীফ নামে একটা কিতাব আছে। এই কিতাব লিখেছেন ইমাম আবু দাউদ। আবু দাউদ আমার নবীর কেমন পাগল, ইমাম আবু দাউদ নবীর কেমন সুন্নতের পাগল, এই ইমাম আবু দাউদের জীবনের ভিতরে পাওয়া যায়। ইমামে আবু দাউদ একদিন উজান বাটিতে দাঁড়াইয়া, আবু দাউদ দাঁড়াইয়া নদীর কিনারায় উজান ভাটিতে দাঁড়ায় আছে। হঠাৎ কইরা কানের ভিতরে সালামের আওয়াজ পৌঁছা গেল। ইমাম আবু দাউদ ডানে বামে তাকাই, ডানে বামে তাকাইয়া দেখে কেউ নাই, কেউ নাই। নদীর ভিতর দিয়ে জাহাজ যায়, একটু নজর দিয়া কানটা খাড়া কইরা শুনে ওই জাহাজের ভিতর থেকে পয়গম্বরের সুন্নাতের দুরুদের আমল চলতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু अलैहि वसल्लम। फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। शाफीअ मुशफ़्फ़ान में मोहम्मद अहमद, शाफीअ मुशफ़्फ़ान में मोहम्मद अहमद। इताअत रसूल न हो तो जिंदगी बर्बाद, इताअत रसूल न हो तो जिंदगी बर्बाद। ला इलाहा इल्लल्लाह। मोहब्बत ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। उठो बेलाल मिनाराती, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো
মধুর সুরে শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলি যাই মোর আগুন জ্বলে, বেলাল বলে আজান দিলে কলি যাই মোর আগুন জ্বলে। ওরে আমার আজান কে শুনিবে, নবী নাই যে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। লোকে বলে দাও গো আজান, ও গো ঠান্ডা হবে তামাম জাহান। লোকে বলে দাও গো আজান, ও গো ঠান্ডা হবে তামাম জাহান। তোমার আজান শুনলে পরে, তোমার আজান শুনলে পরে ঘুম ভাঙ্গিয়া যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আলহামদুলিল্লাহ, 3 দিন ব্যাপী রুহানি নগর ঐতিহ্যবাহী ইজতেমা আজকের প্রথম অধিবেশনের প্রথম দিনের সমাগত আল্লাহ পাকের মহাব্বতের বান্দাগণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে এসেছিলেন উত্তম আদর্শ নিয়া। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ নিয়ে আসছিলেন? উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ নিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ, আমার পয়গম্বর জমিনের মধ্যে আসছিল আর আমার পয়গম্বরের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীজির আদর্শ কেমন? সাহাবা একরাম আম্মা জান আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যায়। আম্মা জান আয়েশাকে গিয়া কয়, ও আম্মা জান, আপনার কাছে জানতে চাই কাইফা কানা খুলুকুহু। ও আম্মা জান, আপনি বলেন আমার পয়গম্বরের আদর্শ কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আফাতাকরাউনাল কুরআন। ও সাহাবায়ে কেরাম, আপনারা কি আল্লাহর কালাম পড়েন নাই? সাহাবায়ে কেরাম কয়, ক্বালু বালা, হ্যাঁ আমরা আল্লাহর কালাম পড়ি। আম্মা জান আয়েশা কয়, কানা খুলুকুহুল কুরআন। আর আমার পয়গম্বরের আদর্শ হলো পুরা কুরআন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجالين، بخا قرآن كلام الله بشونو قديماستي نينو। الله أكبر، আরজরে বলেন আল্লাহু আকবার। الذين إذا ذكر الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون۔ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রব বলে স্বীকার করেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো টেনশন নাই। ও লালমনিরহাটের মুসলমানেরা, আমাদের রব কয়জন? আরো জোরে বলেন। যাদের রব একজন তাদের কোনো ভয় নাই। আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে আদর্শ নিয়ে আসছে, আর নবীর আদর্শই হলো পুরা কুরআন। আর এই কোরআনের কাছে যেই মানুষটা নিজেকে বিক্রি করতে পারবে, কোরআনের সাথে যেই মানুষের জীবনটাকে মিলায়া দিতে পারবে, ওই মানুষের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো পেরেশানি থাকবে না। কোরআনের সাথে যার মিল তার কোনো টেনশন নাই। দুনিয়ার ভিতরে সমাধান দেওয়ার একমাত্র গ্রন্থের নাম হলো কোরআন। কথা কোন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নেই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে, ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আম্মা জান আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ও পৃথিবীর মানুষ, আমার পয়গম্বরের আদর্শই হলো পুরা কোরআন। যারা কোরআন মেনে নিবে তারা সফলতা পেয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, এই মজলিসে যারা হাজির হইলাম, আমরা কোরআন অনুযায়ী চলতে চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর! আয় আল্লাহ, আপনি কবুল করেন, বলেন আমিন। কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর পয়গম্বরের পুরা আদর্শই কোরআন। মায়ার নবী দুনিয়াতে আসছিলেন আদর্শ, নবী আমার আদর্শ নিয়ে আসছিলেন। আল্লাহর নবী রেখে গেলেন আমাদের জন্য দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস মায়ার নবী আমার আপনার জন্য রেখে গেলেন। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এক নাম্বার আল্লাহর কালাম, দুই নাম্বার পয়গম্বরের সুন্নাত। আর এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরে রাখতে পারবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। কি হবে না? পথভ্রষ্ট হবে না। এ দুনিয়ার মানুষ যারা পথভ্রষ্ট হতে না চাও, আল্লাহর কালাম রাসূলের সুন্নাহর উপরে থাকা লাগবে। আর আল্লাহর কালাম রাসূলের সুন্নাত, এই দুইটা জিনিস যারা মানবে তারা আল্লাহর কাছে মহব্বতের বান্দা হয়ে যাবে। আল্লাহর কাছে যারা মহব্বতের বান্দা হবে তাদের কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো দুশ্চিন্তা থাকবে না। ও নবীর উম্মতের দল, পয়গম্বর আমার আপনার জন্য আদর্শের মডেল। এ জমিনে আসার পর আমার মায়ার নবী আদর্শ দেখাইতে গিয়া বেঈমানদের কাছে কত কষ্টের শিকার আমার পয়গম্বর হইলেন। আল্লাহর নবীরে বেঈমানেরা কত কষ্ট দিল, এরপরেও আদর্শ সুদ আমার নবী কখনো দেখান নাই, কখনো হন নাই। এমন কি পয়গম্বর যখন তায়েফের জমিনে দাওয়াত দিতে যায়, তায়েফের জমিনে যাওয়ার পর বেঈমানেরা দুষ্ট যুবকদেরকে লেলাইয়া দিল, ওই পাগলটারে খেদাইয়া দাও, খেদাইয়া দাও। মায়ার নবী বেঈমানদেরকে দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নাও তোমরা সফল কাম হয়ে যাবা, সফল কাম হয়ে যাবা। মায়ার নবী দাওয়াত দেয়, বেঈমানেরা দুষ্ট যুবকদের খেলালাইয়া দিয়ে পাথরের আঘাত নবীর গায়ে যখন করা শুরু করে দিল, আমার মায়ার নবীর শরীর দিয়া রক্ত ফিনকি দিয়া বাহির হয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে রক্ত পড়তে 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 নবীর গা মুবারক রক্তে ভিজে যায়। যেই জুতা মুবারক নবীর পায়ে ছিল, জুতা মুবারক পর্যন্ত, আল্লাহর নবীর জুতা মুবারক পর্যন্ত রক্তে ভিজে যায়। আল্লাহর নবীর জুতা মুবারক পায়ে আটকায় যায়। এক পর্যায়ে নবীর সফরের সাথী ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঈমানদেরকে ডাক দিয়া কই, না 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 না, আমার নবীরে মারিও না, মারিও না। এ যুবক,
আমার নবী তো তোমাদের শত্রু না, তোমাদের তো খারাপ কোনো কথা বলে নাই। আমার নবী দিনের দাওয়াত দিয়েছে, আমার নবীর গায়ে পাথরের আঘাত করো, আমার নবীরে আর মারিও না। আমার নবীর এত যদি মারো, নবী আমার সফরে বড় ক্লান্ত, আমার নবী আর বুঝি বাঁচবে না, নবী মরিয়া যাবে। আমার নবীরে আর মারিও না। এমন বলিয়া হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর একটা পাহাড়ের চিপায় নিলেন। আল্লাহর নবী যখন একটা পাথরের সাথে হালাম দিলেন, আল্লাহর নবীর কাছে পাথর, ওই পাহাড়ের ফিরিস্তারা আয়েশা হাজির। ওই পাহাড়ের ফিরিস্তারা আয়েশা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি যদি আমাদেরকে অর্ডার দেন, পুরা এই পাহাড় দরিয়া বেঈমানদের গায়ের উপরে চাপায়া দিব। আপনার কষ্ট সহ্য করতে আমরা ফিরিস্তারাও পারি না। আমার নবী ফিরিস্তাদেরকে ডাক দিয়া দিয়া কই, না না, আজকে যদি তাদেরকে মারিয়া ফেলাও, আমি মুহাম্মদ কাদের কাছে দিনের দাওয়াত দিব, তারা হয়তো আমারে চিনে নাই। এমন একদিন আসবে তাদের সন্তানেরা আমি মুহাম্মাদের কথা শুনিয়া শুনিয়া চোখের পানি ছেড়ে কান্না করবে, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে। সেই তায়েফের ইতিহাস দেখে এসেছি। গত বছর যখন তায়েফ সফরে গেলাম, তায়েফের মসজিদে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস যেই মসজিদে দর্শ দিতেন, দর্শ তাদরিসের কাজ করতেন, ওই মসজিদে যাইয়া দেখি জোহরের নামাজের সময় পুরা মসজিদ কাতারে কাতার হয়ে গেছে, কোনো ফাঁকা জায়গা নাই। আরে আল্লাহর গোলাম, ওই সময় মনে হইল এই তায়েফ সেই তায়েফ, যেই তায়েফে আমার মায়ার নবী দিনের দাওয়াত দিতে আয়েশা কত মার খেয়েছে। আমার নবীর রক্তে জুতা মুবারক ভিজেছে। এরে আল্লাহর গোলাম, এরপরেও নবী কিন্তু বদদুয়া করে নাই। নবী আমার হেদায়েতের দোয়া করেছে, মায়ার নবী বদদুয়া করে নাই। আল্লাহর নবীর আদর্শই হলো এমন। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, দুনিয়ার মানুষকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তাদেরকে বলে দেন আপনার ইত্তিবা করতে, কারণ আপনার চরিত্র বড় সুন্দর। আপনার ভালোবাসা যারা পাবে, আমি আল্লাহর ভালোবাসা পাবে। এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার একজন মানুষের ভালোবাসার সাথে আরেকজনের ভালোবাসা লাহেক থাকে। একটু নজর দিয়া দেখেন, আপনার ছোট্ট একটা সন্তান নিয়া আপনি যদি আদিতমারি বাজারে যান, এই আদিতমারি বাজারে যাওয়ার পর দেখবেন যদি আপনার ছোট্ট বাচ্চাকে আপনার বন্ধু আদর দেয়, আপনি বাজারে যাওয়ার পর সন্তানটাকে বন্ধু কোলে নিয়া চিপস কিনে দেয়, দামি দামি মিষ্টি কিনে দেয়, ওই বন্ধুকে বলা লাগবে না, ও বন্ধু তুমি আমারে ভালোবাসো। কথা কোন ঠিক কিনা? বন্ধুর ভালোবাসা চাওয়া লাগবে না। অটোমেটিক বন্ধুর সন্তানকে মহব্বত করলে ওই বন্ধুর মহব্বত ওই বন্ধুর দিকে চলে যায়। আবার পক্ষান্তরে যদি এমন হয়, সন্তান নিয়ে বাজারে বন্ধু গেছে, বন্ধু ডাক দিয়া কই, তোমার সন্তান আমার বন্ধু না, সুতরাং তোমার সন্তান নিয়ে আমি কিছুই দিব না। তোমার সন্তান তোমার বন্ধু না, সুতরাং সন্তানরে দিব না। চলো তুমি আর আমি মিলিয়া এখন হোটেলে বইসা খাবো। আপনারা বুঝে শুনে জবাব দেন, আপনার ওই বন্ধুর দাওয়াত আপনি কবুল করবেন? কেন কবুল করবেন না? কারণটা কি? হ্যাঁ, কারণ আপনার সন্তানরে মাইনাস করিয়া আপনার ভালোবাসা চাই। আর আপনি ওই সময় বন্ধুরে জানান, তোমার ওই মিষ্টির আমার দরকার নাই, ওই দাওয়াতের দরকার নাই, যেই দাওয়াতে আমার বন্ধু আমার সন্তান শরীক থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক
ঠিক আল্লাহ বলেন আমার নবীর ভালোবাসা, আমার ভালোবাসা ডাইরেক্ট পাবা না, ডাইরেক্ট হবে না। আমার ভালোবাসা যদি চাও আমার বন্ধু মুহাম্মাদের ভালোবাসা আগে নাও। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ভালোবাসা ডাইরেক্ট পাবা না, আমার বন্ধু মুহাম্মাদের ভালোবাসা আগে অর্জন করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা অর্জন করতে পারলে আমি আল্লাহর ভালোবাসা চাওয়া লাগবে না, অটোমেটিক দিয়ে দেব। দুনিয়ার ভিতর সাহাবায়ে কেরাম আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহর আয়াতে কারিমা নাজিল করার পর সাহাবায়ে কেরাম নবীর ইতাআত এমন ভাবে করেছেন, আমার পয়গম্বর যা বলেছেন, যা করেছেন, সামি'না ওয়া আতা'না, শুনছেন, সঙ্গে সঙ্গে মানিয়ে নিয়েছেন। এরে নবীর উম্মতের দল, আমার পয়গম্বরকে সাহাবায়ে কেরাম কেমন মেনেছে? আমার পয়গম্বর যা বলেছেন তাই মেনেছেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতর জোহরের নামাজের পর সাহাবায়ে কেরামকে বয়ান শুরু করলেন। মায়ার নবী মসজিদে নববীতে বয়ান শুরু করার পর সাহাবায়ে কেরাম এলোমেলো দাঁড়ায় আছে। আল্লাহর নবী আওয়াজ দিয়া, মৃদু আওয়াজ দিয়া বলেন, ইজলিসু আলা মাকানিকুম, ও আমার সাহাবারা তোমরা দাঁড়াইয়া থাকিও না, তোমরা বসে যাও, বসে যাও। সাহাবায়ে কেরাম কি পয়গম্বর মৃদু আওয়াজ দিয়া বললেন বসে যাও, সাহাবায়ে কেরাম সবাই বসে গেলেন। আল্লাহর পয়গম্বর বয়ান শুরু করলেন। আল্লাহর নবীর আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর বয়ান শোনার জন্য মসজিদে নববীতে রওনা করলেন। হঠাৎ কইরা মসজিদে নববীর থেকে এখনো 10 হাত থেকে 20 হাত দূরে আল্লাহর নবীর মৃদু আওয়াজ আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কর্ণকহরে পৌঁছায় গেল। আল্লাহর নবীর আওয়াজ পৌঁছায় যায়, ইজলিসু আলা মাকানিকুম, ও সাহাবারা যে যেখানে আছেন বসে যান। একদিকে দাঁড়ায় থাকতে পারবেন না, এক বিন্দু দাঁড়ায় থাকবেন না, সবাই বসে যান। মায়ার নবীর আওয়াজ পাওয়ার পর সবাই বসে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু জায়গা দাঁড়ায় গেলেন, এক কদম সামনে যায় না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর কোথাও নড়াচড়া করলেন না, জায়গায় বসে গেলেন। আল্লাহর নবী দীর্ঘ সময় বয়ান করলেন। বয়ান করার পর মায়ার নবী যখন বয়ান শেষ করিয়া সাহাবায়ে কেরাম সবাই বের হয়ে গেল, আল্লাহর নবী নিজেও বের হইলেন। নবী আমার বের হওয়ার পর নজর দিয়া দেখে আরবের বালু কোনা বড় উত্তপ্ত রোদের গরম। আমাদের বাংলাদেশ থেকে এই জমিন থেকে সূর্যটা কত দূরে? বিজ্ঞান ডাক দিয়া কয় এই জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূর। ওখান থেকে তাপ দিলে কতটা গরম বাংলা জমিন হয়ে যায়। এই বাংলার জমিনের মাটিগুলো ফাটিয়া ফাটিয়া যায়। আরব হলো উঁচা জায়গা। ও আল্লাহর গোলাম, আরবের বালুগুলা বড় উত্তপ্ত। আমি যাওয়ার পরে দেখলাম, যারা বাইতুল্লাহ গেছেন অবশ্যই দেখেছেন, বাইতুল্লাহর ভিতর যেই টাইলস গুলো লাগানো আছে ওইগুলো কিন্তু ঠান্ডা। হাজার রোদ্রের তাপও যদি পড়ে কখনো গরম হয় না, ঠান্ডা তো ঠান্ডা। পা লাগাইলে বরং মজা লাগে, খালি পায়ে হাঁটতে মজা লাগে। কিন্তু মসজিদে নববীর ভিতর কিছু কিছু এমন টাইলস আছে যেই টাইলস গুলা বড় মারাত্মক গরম। ও
ওই টাইসের পরে যদি কেউ পা লাগায়া দেয়, ওই টাইসে পা লাগাইলে পা কিন্তু ঠুসকা পড়ে যায়। আরে আল্লাহর গোলাম মুআল্লিম সাহেব ডাক দিয়া বললেন, হুজুর খবরদার, মসজিদে নববীতে কিন্তু খালি পায়ে হাঁটেন না। যদি মসজিদে নববীতে খালি পায়ে হাঁটেন, পা কিন্তু ঠুসকা পড়ে যাবে। কারণ মসজিদে নববীর কিছু কিছু টাইস এমন ঠান্ডা, আবার কিছু কিছু টাইস বড় গরম। আমি পরীক্ষা করার জন্য মাঝে মাঝে টাইসে একটু জুতা খুইলা পা লাগাই, কোনটা ঠান্ডা কোনটা গরম। আমি দেখার জন্য কয়েকটা টাইসে পা লাগাইয়া দেখলাম, কিছু কিছু ঠান্ডা পাইলাম। হঠাৎ কইরে একটা টাইজের উপরে পা লাগাইলাম, পা লাগানোর উপর আমার পা জ্বলা শুরু হয়ে গেল। এত গরম, রৌদ্রের তাপ এত প্রখর, পা জ্বলা শুরু হইল। প্রায় ঘন্টা খানেক পা জ্বললো আর জ্বললো। এরে আল্লাহর গোলাম, সেই কথা আমার বলার উদ্দেশ্য না। আমার মূল বলার মাকসাদ হলো, মদিনার ওই সময় তো আর টাইস ছিল না, ওই সময় তো ছিল বালুকময় জমিন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বালুর উপরে বইসা গেছে। উত্তপ্ত দুপুরের গরম বালুর উপরে যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বসা, নবী আমার মসজিদ থেকে বাহির হওয়ার পর আল্লাহর নবী নজর কইরা দেখে নবীর আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই খোলা জমিনের ভিতরে বসে আছে। আল্লাহর নবী তাকাইয়া দেখে হযরতে আব্বাস খোলা জায়গায় বসিয়া বসিয়া মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর নবীর চাচা কান্না করতেছে। নবী আমার গিয়া মাথায় হাত লাগাইলেন, আল্লাহর নবীর চাচা মাথা উঠাইলেন, ডাক দিয়া কয়, চাচা আপনি কেন মসজিদে নববীর ভিতরে যান নাই? এই গরম বালুর উপরে কেন বসে আছেন? ও চাচা, আপনি কি মসজিদে নববীতে জায়গা পান নাই? হযরতে আব্বাস ডাক দিয়া কয়, না না, আমি যখন ঘর থেকে বাহির হইলাম তোমার বয়ান শোনার জন্য, আমি মসজিদে নববীর দিকেই যাইতেছিলাম। এই স্থানে আসার পর তোমার কণ্ঠের আওয়াজ আমার কানে ভেসে আসলো, ইজলিসু আলা মাকানিকুম। ওই সময় আমি ভাবলাম, আমার পয়গম্বর যেখানে আছি সেখানেই বসতে বলেছে। আমি যদি সামনে পা বাড়াই, আমার নবীর কথা অমান্য হয়ে যাবে। ও মুহাম্মদ, আমি তো তোমারে ভাতিজার নজরে দেখি না, আমি তো তোমারে আমার পয়গম্বরের চোখে দেখি। তুমি আমার পয়গম্বর। আমি নজর করে দেখলাম, আমি যদি একটা কদম সামনে যাই, আমি আমার পয়গম্বরের আদেশ অমান্য করিয়া ফেলব। আর যদি পয়গম্বরের আদেশ অমান্য হয়ে যায়, তাহলে আমার মাওলার কুদরতের নজর থেকে আমি সরিয়া যাব। আমার আল্লাহর রহমতের দরওয়াজা থেকে আমি আব্বাস হয়তো হালাক হয়ে যাব। যার কারণে আমি এক কদম সামনে যাই নাই। এমন কথা বলার পর মায়ার নবী চাচাকে উঠাইয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিলেন। ও রব্বুল আলামিন, আমার চাচা, আমি পয়গম্বর, আমি মুহাম্মাদের কথা রাখতে গিয়া এই বালুর উপরে বইসা গেল রে আল্লাহ। ও আল্লাহ, আমি মুহাম্মাদের ইজ্জত দিল। ও আল্লাহ, ইজ্জতের মালিক আপনি। আপনার কাছে দোয়া করি আমার চাচার জন্য। আমি পয়গম্বরকে সম্মান দেওয়ার কারণে ও আল্লাহ, আমার চাচা যেমন আমাকে সম্মান দিল,
আমার চাচাকেও আপনি দুনিয়া ও আখিরাতে সম্মান বাড়াইয়া দেন। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী সাহাবারা এমন ভাবে নবীর ইতাআত করেছেন, নবীর কথা এমন ভাবে মান্য করেছেন, আমার নবীর কথা এক চুল পরিমাণে এদিক ওদিক করেন নাই, জীবনের বিনিময়ে হলেও নবীর কথা রক্ষা করেছেন। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় হযরতে খাব্বাবের ইতিহাস, হযরতে আবু বকরের ইতিহাস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে দাওয়াতের ময়দানে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর সাথে মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত নিয়ে যায়। বেঈমানেরা চতুর সাইড দিয়ে ঘিরিয়া ফেলাইল। ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি তোমার দাওয়াত বন্ধ করে দাও। আমার নবী ডাক দিয়া কয়, না না, কখনো সম্ভব না। ডাক দিয়া কয়, যদি না বন্ধ করো আজকে বাঁচানোর কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মারার জন্য বেঈমানেরা যখন আমার মায়ার নবীর চতুর্দিক থেকে ঘিরে ফেলাইলো, হযরতে আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। বেঈমানেরা ডাক দিয়া কয়, আবু বকর যেদিক থেকেই মুহাম্মদরে আক্রমণ করতে যায় সেদিকেই তুমি এসে যাও। হে আবু বকর, নিজের জীবন বাঁচাও, মুহাম্মদকে আমাদের কাছে ছেড়ে দাও। হযরতে সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, না না, আমি আবু বকরের দেহের ভিতরে প্রাণ থাকতে আমার নবীর একটা পশমের ক্ষতিও আমি হতে দেব না। এরে আল্লাহর গোলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডানে বামে যায়। এক পর্যায়ে বেঈমানেরা যখন অবস্থা এমন করে ফেললো, আবু বকর কয়, আমি সরবো না। তখন বেঈমানেরা কয়, যেহেতু তুমি সরবাই না, তাহলে আগে আবু বকরকে সাইজ করি, এরপরে মুহাম্মদরে সাইজ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বেঈমানেরা ধরিয়া ফেলাইলো। এরে আল্লাহর গোলাম আবু বকর সিদ্দিক রে ধরিয়া এমন মারটাই মারলো, সিদ্দিকে আকবরের পুরা শরীর রক্তে লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হইয়া পড়ার পর আবু বকরকে একটা বাসায় উঠানো হলো, আল্লাহর নবীকে আরকাম নামক একজন ব্যক্তির বাসায় উঠানো হলো। আল্লাহর নবী এক জায়গায়, আবু বকর আর এক জায়গায়। খবরটা পৌঁছায়া গেল উম্মুল খায়েরের কানে। আবু বকরের মায়ের নাম উম্মুল খায়ের। উম্মুল খায়ের তোমার আবু বকর রে বেঈমানেরা মারিয়া হয়তো মরিয়া গেছে এমন অবস্থা। ও পর্দার অন্তরালার মা, দ্বীনের জন্য তোমাদের কত অবদান। এরে আল্লাহর গোলাম আবু বকরের মা যখন কানের ভিতরে আবু বকরের এমন অবস্থার খবর শুনছে, দৌড়ায় দৌড়ায় আসছে আবু বকরের কাছে আয়েশা দায়া। আবু বকর যখন সুস্থ হইল, আবু বকর সুস্থ হওয়ার পর হুশে আসার পর আবু বকর ডাক দিয়া কয়, আমার পয়গম্বর কোথায়, নবী কোথায়? আমার নবীরে কি বেঈমানেরা মারিয়া ফেলাইল? আবু বকর এখন নবীরে খুঁজে আর কান্না করে, ও মা, আমার পয়গম্বর কোথায়? আমার নবীরে আমি পাই না কেন? আমার নবীরে পাইতে চাই, নবী কই? এক পর্যায়ে যখন এমন করে আবু বকরের মা তারে সান্ত্বনা দেয়, ও সন্তান মুহাম্মদ সহি সালামতে আছে, তুমি অসুস্থ, তুমি আগে সুস্থ হও। আবু বকর ডাক দিয়া কই, না না, আমার নবীর চেহারা যতক্ষণ আমি না দেখব আমি আবু বকর ঠান্ডা হতে পারি না। ও মা, আগে আমার পয়গম্বরকে আমাকে দেখাও, নচেত আমি আবু বকর মারা যাব। এমন অবস্থা হওয়ার পর মা বুঝতে পারলেন আবু বকর নবীরে না দেখলে নিজেই অসুস্থ হয়ে আরো বেশি যাবে।
দুইজনার কাঁধের উপরে ভর করাইয়া আরকামের বাসায় হাজির। আল্লাহর নবী একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসা, আবু বকরের দিকে নজর দেয়। কি কথা? আবু বকরের দিকে আল্লাহর নবী নজর দেয়। আল্লাহর নবী নজর দিয়া দেখে আবু বকরের শরীরের ভিতরে রক্ত, পুরা শরীর রক্তে লাল। আবু বকর অসুস্থ, নিজে দাঁড়াইতেও পারে না। আবু বকর এতটাই অসুস্থ, কথাও ঠিক মতো বলতে পারে না। নবী আমার ডাক দিয়া কয়, রে আবু বকর, আপনি নিজে অসুস্থ, নিজে দাঁড়াইতেও পারেন না, কেন আপনি আমার কাছে আসলেন? আগে সুস্থ হন, এরপরে আসতেন। ওই সময় সিদ্দিক একবার ডাক দিয়া কয়, পয়গম্বর, যেদিন আপনার হাতে ঈমান এনেছি, ও পয়গম্বর, জীবনের কোনো পরোয়া করি না। আমার জীবন থাকবেও আপনার জন্য, আমার জীবন যাবেও আপনার জন্য। নবীর জন্য সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিল, অথচ আজকে আমি আপনি নবীর উম্মত দাবি করি, ওই সেই খাব্বাবের মতো তো মানুষ পাওয়া যায় না। বেঈমানেরা ডাক দিয়া কয়, খাব্বাব, শুধু একটাবার জবান দিয়া বলো, আমার স্থানে মুহাম্মদ রে এই শুলের ভিতরে চড়ানো হোক, তোমারে মাফ করে দেব, ছেড়ে দিব। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দীপ্ত কণ্ঠে বলেছিলেন, না 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 না, আমি এমন কথা বলতে পারি না। আমি খাব্বাবের জীবন চলে যাবে, আমি খাব্বাবের জীবন নিয়ে কোনো মায়া করি না। আমার জীবনটা চলে যাবে আমি মেনে নিতে পারবো, কিন্তু আমার নবী আমার দ্বারা এক চুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, এইটা আমি খাব্বাব মেনে নিতে পারি না। আজকে নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর বিরুদ্ধে বাংলার জমিনে কটূক্তি হয়। আমার নবীর দাড়িকে নিয়ে ছাগলের দাড়ি বলে আখ্যায়িত করা হয়। আমার নবীর চরিত্র নিয়ে বেঈমানেরা কথা কয়। আজকে যদি খাব্বাবের মতো, খালিদ ইবনে ওয়ালিদের মতো, ফারুক আজমের মতো এই রকম ঈমানওয়ালা নবীর আশিক থাকতো, বেঈমানেরা বাংলার জমিনে এক সেকেন্ড থাকতে পারতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীর আশিক দাবি করি, সুন্নাত মানি না। ও নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমারে মহব্বত করে কারা জানো? আমারে মহব্বত করে তারা, আমার সুন্নাতকে মহব্বত করে যারা, আমি পয়গম্বরকে মহব্বত করে তারা। ও নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করলো তারা আমারই মহব্বত করলো, আর যারা আমারই মহব্বত করলো আমার সাথেই তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নাতকে ভালোবাসবে যারা, নবীর সাথে জান্নাতে থাকবে তারা। অথচ আজকে দেখা যায় নবীর সুন্নাতকে ছাড়িয়ে আজকে এদিক ওদিক দৌড়া। নবীর সুন্নাত কোথায়, উম্মত দৌড়ায় কোথায়? আজকে আমার আপনার ভিতরে নবীর সুন্নাতের কোনো খবর নাই। অথচ মায়ার নবী বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদিন। শেষ জামানায় আমি পয়গম্বরের একটা সুন্নাত যেই বান্দা আঁকড়ে ধরবে, একটা মৃত সুন্নাতকে জিন্দা করবে, আমি পয়গম্বর জানায়া দিলাম, আমি পয়গম্বর জানায়া দিলাম, আমার সুন্নাতকে আঁকড়ে ধরার কারণে আমি পয়গম্বর জানাইলাম, যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদের যেই মর্তবা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গলা কাটা শহীদের সওয়াব ওই সুন্নাতের আমল করনে ওয়ালাকে দিয়ে দিবে। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা কার শৈতা মিকুনি নামত ওলি গরওলি লানত হাই বরওলি। ওগো নবীর উম্মতেরা হইয়া
আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, ওরে কেমনে দুঃখ দাও যে আবার, কোরআন পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এরে লালমনিরহাটের যুবক, আমার মায়ার নবীর মহব্বত কি নাই? নবীর সুন্নাতের আমল কি ধরবা না? এখনো কি সময় হয় না? কত গুনাহ করছো, আর কত গুনাহ কইরা এর উপরে তুমি কামব্যাক করবা? আর কত গুনাহ করলে তোমার মনটা নেকের দিকে আসবে বলো? গুনাহ করছো হাত না পাক, তোমার পাও না পাক, জবান না পাক, চক্ষুও না পাক, গুনাহ করতে করতে অঙ্গ প্রত্যঙ্গ সব গুনাহ দ্বারা ভরিয়া ফেলাইলাম। আর কত গুনাহ করলে নবীর সুন্নাতের দিকে আসবা বলো? ওরে তুমি আমিও নবীর আশিক, ইমাম মালিকও ছিল নবীর আশিক, তুমি আমিও নবীর আশিক, ইমাম আবু দাউদও ছিল নবীর আশিক। তুমি আমি সুন্নাত মানি না, ইমাম আবু দাউদ সুন্নাত ছাড়ে না। ইমাম আবু দাউদকে এমন একজন মানুষ, ইমাম আবু দাউদ যার নামে একটা কিতাব বুখারী শরীফের, বুখারী শরীফ মুসলিম শরীফের মতো একটা কিতাব আবু দাউদ কিতাব, তাই আবু দাউদ শরীফ নামে একটা কিতাব আছে, এই কিতাব লিখেছেন ইমাম আবু দাউদ। আবু দাউদ আমার নবীর কেমন পাগল, ইমাম আবু দাউদ নবীর কেমন সুন্নতের পাগল, এই ইমাম আবু দাউদের জীবনের ভিতরে পাওয়া যায়। ইমামে আবু দাউদ একদিন উজান বাটিতে দাঁড়াইয়া, আবু দাউদ দাঁড়াইয়া নদীর কিনারায় উজান ভাটিতে দাঁড়ায় আছে, হঠাৎ কইরা কানের ভিতরে সালামের আওয়াজ পৌঁছা গেল। ইমাম আবু দাউদ ডানে বামে তাকাই, ডানে বামে তাকাইয়া দেখে কেউ নাই, কেউ নাই। নদীর ভিতর দিয়ে জাহাজ যায়, একটু নজর দিয়া কানটা খাড়া কইরা শুনে ওই জাহাজের ভিতর থেকে পয়গম্বরের সুন্নাতের দুরুদের আমল চলতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদের আমল করি তো আমরা, করি। দুরুদ শরীফের আমল এত পাওয়ারফুল, যা চাইবেন তা পাইবেন। যারা বেশি বেশি দুরুদ পড়ে আল্লাহ তাদেরকে সমস্ত প্রকার সহযোগিতা করেন। একটু আমল করে দেখেন, বুঝবেন। দুরুদ এমন স্পেশাল একটা আমল, দুরুদের আমল করলেই লাভ, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। দুরুদের আমল যদি কেউ করে, আল্লাহর নবী বলেছেন
قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلاة صلى الله عليه وسلم 10 مرات আল্লাহর পয়গম্বর বলেছেন যেই বান্দা যেই উম্মত আমি পয়গম্বরের উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের 10টা গুনাহ maaf করে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন 10 গুনাহ maaf নবীর উপরে দুরূদ পড়লে 10 গুনাহ maaf হয় 2 নাম্বার পুরস্কার যেই বান্দা আমি পয়গম্বরের শানে দুরূদের আমল করবে ওই বান্দার 10টা নেক তার আমল নামায় ঢুকায় দেওয়া হয় 3 নাম্বার আল্লাহ রহমতের নজর 10 বার বান্দার দিকে রহমতের নজর দিয়া তাকায় এর নবীর উম্মতের দল পয়গম্বরের সুন্নাতের আমল করলে কি লাভ হয় হযরতে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি কি বলবো না থাকবে তো উঠাউঠি কেন আল্লাহ হেদায়েত দান করেন বলেন আমিন বসার কিছু সময় ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেন কি প্রথম দিন এমনই লোক হয় হ্যাঁ লোক দেখাই তো আমারই মন ভালো লাগে না তারপরেও আপনারা যারা বসছেন আপনাদের জন্য কিছু কথা বলি আপনারা যদি এইভাবে উঠাউঠি করেন তাহলে তো আমার আরো ভালো লাগে বলেন বলেন কি বলেন অনেকেই বসে আছেন জমে আলহামদুলিল্লাহ বয়ান খুব দীর্ঘ সময় হবে তা না যেহেতু এটা আমাদের নিসবতে চরমনাই তরিকা একটা ইজতিমা কি বলেন বসো তো ইমাম আবু দাউদের কথা বলছিলাম ইমামে আবু দাউদ উজান ভাটিতে দাঁড়ায় আছে আওয়াজ শুনতে পাইছে দুরুদের আমল হয় সালামের আওয়াজ পেয়েছে কে দিল খুঁজে পাওয়া যায় না বুঝতে পেরেছেন সালাম দিয়েছে এই জাহাজের নাবিক সম্ভবত সালাম আমরা তো দিলে উত্তর দিতে চাই না অথচ সালাম দেওয়া এটা হলো সুন্নাত উত্তর দেওয়া কি ওয়াজিব তো সুন্নাতের কাজ একজন করেছে সুন্নাত কমাস কম রক্ষা করতে হলে ওই সালামের জবাব তো দেওয়া লাগে তা না হলে তো ওয়াজিব ছুটে যায় ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে গিয়া নৌকা যেখানে রাখা হয় নৌকা ঘাটে দৌড়ায়া যাইয়া ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি এক নৌকাওয়ালারে ডাক দিয়া কয় ও নৌকাওয়ালা ভাই ওই যে দেখা যায় একটা জাহাজ যায় ওই জাহাজের কাছে আমার একটু পৌঁছায়া দাও দুনিয়ার মানুষ বড় সুযোগ সন্ধানী রাত্রের বেলা যদি আপনি আদিতমারি ঢাকা থেকে আইসা নামেন আর এখানে যাইয়া যদি দেখেন একটা টমটমওয়ালা একটা রিকশাওয়ালা দাঁড়ায় আছে আপনি যদি বলেন আমি এই রুহানীনগর যাব মাত্র কয়েক কিলো দিনের ভাড়া হইতে হইলে 5 থেকে 10 টাকা এই রাত্রের বেলা আপনি যদি ওখানে নামেন অটোওয়ালারে যদি ডাক দিয়া কন ও ভাই আমি রুহানীনগর যাব একটু পৌঁছায়া দেন অটোওয়ালা সুযোগ পেয়ে গেছে এখন ডাক দিয়া বলবে দিনের ভাড়া হিসাব করলে যাইতে পারবো না কত দেওয়া লাগবে কয় এখন গেলে 100 দেওয়া লাগবে কি বলে না শুধুমাত্র বাংলাদেশেই এই রকম সুযোগ সন্ধানী আছে তা যারা এই সুযোগ সন্ধানী অটোওয়ালা তাদেরকে বলি আল্লাহর দোহাই লাগে আপনি এই রাত্রের বেলা ঘুম নষ্ট কইরা ঘুমটাও একটা ইবাদত এই ইবাদত নষ্ট কইরা আকাম করতে যায়েন না যে আয়েশা নামছে ওখানে থাকুক আপনি এখানে যাইয়া এই সিন্ডিকেট কইরা এই রকম ভাবে তার থেকে টাকা আদায় করবেন মনে কষ্ট দিবেন ও বদদুয়া দিবে আল্লাহর গজব পরিবারের ভিতরে আসবে কথা বুঝেন নাই ওই ব্যক্তি যে ঢাকা থেকে এসে নামছে ওই ব্যক্তি যখন 100 টাকা ভাড়ার কথা বলবে হয়তো আসবে কিন্তু বদদুয়া দিতে দিতে আসবে যে এই রকম রাতের বেলা আমারে পাইয়া এমন কাম ঘটাইলো ও বদদুয়া দিলে আপনার পোলামায়ার ক্ষতি হবে আপনার নিজের ক্ষতি হবে সংসারের ভিতরে ক্ষতি হবে এরে আল্লাহর গোলাম এই রকম সুযোগ সন্ধানী যেন কেউ না হয় সব জায়গায় সুযোগ সন্ধানী আছে ইমাম আবু দাউদ যখন নৌকা ঘাটে গিয়া বলে আমারে জাহাজ ধরায়া দাও
এরকম আমারও একবার হয়েছিল। আমি যখন চাঁদপুরের একটা লঞ্চ ছেড়ে যাই ধরবো ভোলা মাহফিল ধরার জন্য, নৌকা ঘাটের নৌকাওয়ালারে ডাক দিয়া কইলাম, রে ভাই ওই লঞ্চটা আমারে ধরে দাও। ডাক দিয়া কয় এখন 500 টাকা লাগবে। কারণটা কি? আমি টিকিট কাটছি 500 টাকা দেওয়ার, ওখানে ওই টাকা দেওয়া লাগবে, ওইটা ধরায় দেওয়ার জন্য 500 দেওয়া লাগবে। মনে চাইতেছিল যে জাগায় আল্লাহর কাছে যদি দোয়া কবুল হইতো, জাগায় বলবো আল্লাহ ওরে ধ্বংস করেন, ওই এখনই যেন মারা যায়। এইরকম মনে চাই মাঝে মাঝে, আমাদের হয়। এরে আল্লাহর গোলাম ইমাম আবু দাউদ নৌকা ঘাটে যাইয়া নৌকাওয়ালারে কয় আমারে জাহাজ ধরায়া দাও। নৌকাওয়ালা কয় সুযোগ পাইছি, মোল্লার বুঝি এখন জাহাজ বড় প্রয়োজন, ঠিক আছে ধরায়া দিব, শর্ত একটা। কি শর্ত বলে দাও? কয় শর্ত হলো আমি জাহাজ ধরায়া দেব, বিনিময়ে 2 দিরহাম দেওয়া লাগবে। 2 দিরহাম 2 দিনার বা 2 দিরহাম দেওয়া লাগবে। ওই জামানায় 2 দিরহামের বড় দাম, শত শত জমিন পাওয়া যাইতো। ইমাম আবু দাউদ একজন ধনাঢ্য মানুষ ছিলেন, আল্লাহর বান্দা, রাসূলের আশিক। যখন এমন অবস্থা বলছে 2 দিরহাম দেওয়া লাগবে, জাহাজ দাঁড়াইয়া দিব, ইমাম আবু দাউদ কয় ঠিক আছে তোমারে 2 দিরহাম দেব, তুমি দ্রুত জাহাজ ধরাইয়া দাও। এবার নৌকাওয়ালা ইমাম আবু দাউদ রে নিয়া দ্রুত যাইয়া জাহাজের কাছে যখন পৌঁছাইছে, জাহাজের কাছে পৌঁছানোর পর ইমাম আবু দাউদ নজর করে দেখতেছে, ওই নাবিক আল্লাহর বান্দা জাহাজ চালাই এবং দুরুদের আমল জবান দিয়া করতেছে, দুরুদের আমল করতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুরুদের আমল করতেছে। ইমাম আবু দাউদ যাইয়া কই ভাই দুরুদের আমল একটু থামাও। এ ভাই আমি উজান বাটিতে দাঁড়াইয়া সালামের আওয়াজ পেয়েছি, বলো এই সালাম কি তুমি দিয়েছো? নাবিক ডাক দিয়া কয় হ্যাঁ আমি সালাম তোমারে দিয়েছিলাম। এই সালাম যেহেতু দিয়েছো উত্তর কি পাইছো? বলে না না, উত্তর নিয়ে নাও। কই উত্তর দাও। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিয়া নাবিক এখন নৌকাওয়ালারে কয় ঘুরাও, চলো এবার আমরা আমাদের গন্তব্যে চলে যাই। নৌকাওয়ালা অবাক হইয়া ইমাম আবু দাউদের দিকে নজর দিয়ে আছে। হায় হায় মোল্লা বড় পাগল, এত টাকা খরচ কইরা শুধুমাত্র সালামের জবাব দিতে আসছে। মোল্লারা আসলেই পাগল হয়। ওই 1450 বছর আগের সেই মডেলটা কায়েম করতে যাই। এখন মডেল ইসলাম বোঝে না, মডেল বোঝে না, বর্তমান যুগের সাথে চলতে পারে না। সেই ফিরে যাই 1450 বছর আগে। এ আল্লাহর বান্দা যারা এমন কথা কও শুনে নাও, আমরা কেন 1450 বছর আগে যাইতে বলি? শুধু এতটুকু শুনিয়া নাও, 1450 বছর আগে গেলে যেই বরকত পাওয়া যায়, 1450 বছর আগের ফলো করলে যেই রহমত পাওয়া যায়, যেই উপকার পাওয়া যায়, বর্তমান বিজ্ঞান বলতেছে। আমার নবী বলেছেন বাথরুমে যাও, খালি পায়ে যাইও না। কথা কোন ঠিক কিনা? বাথরুমে যাও মাথায় কাপড় দিয়ে যাও। বর্তমান বিজ্ঞানও বলে বাথরুমে যাওয়ার ক্ষেত্রে জড়সড় হয়ে যাওয়া ভালো, সব ঢেকে রাখা ভালো, মাথা ঢাকা ভালো। কারণ একটা মশা যদি বাথরুমের মশা কামড় দিয়ে দেয়, আল্লাহ ব্রেনটাকে উল্টা পাল্টা ঘোরাইতে পারে না। এরে আল্লাহর গোলাম নবী আমার বলেছেন
খানা ঢেকে রাখো। কেন বলছেন বর্তমান বিজ্ঞান বলে খানা ঢেকে রাখো? কারণ কি কয় এই রকম দূষিত বাতাস ওই খানার পরে গেলে খাইলে অসুস্থ। এরে আল্লাহর গোলাম, নবীর প্রত্যেকটা সুন্নাত মিলান, প্রত্যেকটা সুন্নাতের ভিতরেই বিজ্ঞান এখন বর্তমানে প্রমাণ করে সুন্নাতের উপরেই আমল করলেই রোগ মুক্তির একমাত্র পথ, সুন্নাতের আমল না করলেই যত ক্ষতির কারণ। এজন্যই আমরা বর্তমান মডেল চাই না, আমরা 14.5 বছর আগে যেতে চাই। কথা কোন ঠিক কি ঠিক না? এরে আল্লাহর গোলাম, ইমাম আবু দাউদকে ডাক দিয়া কয় মোল্লা বড় পাগল, শুধু সালাম দেওয়ার জন্য এত টাকা খরচ করলো, আবার সময়ও ব্যয় করলো। ইমাম আবু দাউদ ডাক দিয়া কয় খামোশ হয়ে যাও, এ নৌকাওয়ালা একটা কথা বলবি না, যা বলছিস বলছিস আর একটা কথা উচ্চারণ করবি না। কারণটা কি? তোর কাছে আমার সময়টাকে দামি মনে হয়, আমার কাছে সময় এইটা ব্যয় হয় নাই, বরং নেকের খাতায় উঠছে। আমি আমার পয়গম্বরের সুন্নাত জিন্দা করার জন্য এই সময়টা ব্যয় করেছি, বৃথা সময় না, এটা আমার কাছে দামি সময়। তোমার কাছে 2 দিরহাম অনেক মূল্যবান মনে হয়, আমার কাছে 2 দিরহামের থেকে আমার পয়গম্বরের সুন্নাতকে বেশি দামি মনে হয়। এরে আল্লাহর গোলাম, ইমাম আবু দাউদ এমন বইলা নৌকা ঘাটে আইসা নামছে, মাগরিবের আজান হইছে, নামাজ পড়ছে। ইমাম আবু দাউদ বাসায় আসছে, ঈশার নামাজ পড়ছে, ঈশার নামাজ পড়া আল্লাহর বান্দা বিছানায় চলে গেছে। দেরি করেন নাই, বিছানার ভিতরে যাওয়ার পর ইমামে আবু দাউদ বিছনার ভিতরে যখন গেছে, ক্লান্ত শরীর নিয়ে বিছনায় যাইতে দেরি হইছে, ঘুম আসতে দেরি হয় নাই। ইমাম আবু দাউদ ঘুমের ঘরে চলে গেছে। ঘুমের ঘরে যাওয়ার পর স্বপ্নে যুগে দেখতেছে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরের সাথে মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ, রাস্তা কোন আল্লাহর পয়গম্বরের সাথে মুলাকাত। ইমাম আবু দাউদের সামনে আল্লাহর পয়গম্বর হাজির। আর নবী বলেছেন যারা স্বপ্নে যুগে আমি পয়গম্বরকে দেখে আমার এই দেখে, শয়তান আমার সূরত ধরতে পারে না। মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমারে দেখলো ঘুমের ঘরে সে আমারই দেখলো, কারণ শয়তান আমার মিসাল আমার সূরত ধরতে পারে না। আবু দাউদের সামনে পয়গম্বর হাজির হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী ইমাম আবু দাউদ রে নিয়া হাতে ধইরা কই চলো একটা জান্নাত ঘুরে আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ইমাম আবু দাউদের হাত ধরিয়া একটা জান্নাত ঘোরার জন্য ইমাম আবু দাউদ রে নিয়ে একটা জান্নাতের ভিতরে ঢুকে গেছে। জান্নাতের ভিতরে ঢুকছে তো ঢুকছে, ঢোকা মাত্রই দেখে এই জান্নাতের ভিতরে এত সুন্দর একটা বাড়ি দেখা যায়। ইমাম আবু দাউদ বলেন রাআইতু আইনি কত্তু, আমি আমার এই 2 চোখে জীবনে দেখি নাই। ইমাম আবু দাউদ ঘরের চতুর্পার্শ্বে এত সুন্দর দেখিয়া চতুর্পার্শ্বে ঘুরে আর ঘুরে আর ঘুরে, ইমাম আবু দাউদ চতুর্পার্শ্বে ঘুরার পর এবার ইমাম আবু দাউদের মনের ভিতরে ইচ্ছা জাগে, ভিতরে যদি ঢুকতে পারতাম না জানি কতই ভালো হইতো। ঘুরতে 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 ওই ঘরের দরওয়াজার গেটের সামনে, জান্নাতের ঘরের গেটের সামনে হাজির হয়ে গেছে। আয়েশা দেখে একজন নিযুক্ত ফেরেশতা দারোয়ান বসা। ইমাম আবু দাউদ আয়েশা কয়, ও ভাই আমি একটু এই ঘরে ঢুকতে চাই, বাহির এত সুন্দর না জানি ভিতরটা কত সুন্দর। ফেরেশতা ডাক দিয়া কয়, না না, আমি শুধুমাত্র দারোয়ান, ঢোকার পারমিশন আমার কাছে নাই। ঘরের মালিকের থেকে অনুমতি বাদে ঘরের ভিতরে ঢোকা যাবে না। মালিকের নাম বলে দাও। ডাক দিয়া কয়, ঘরের মালিকের নাম হলো ইমামে আবু দাউদ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुया के अज दुनिया जुदा बाश
बहर कारे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन नहीं कमाशो नुकरहो फरजिंदोजा। इमाम आबू दाऊद रहमतुल्लाह आলাই তাকে যখন ডাক দিয়া কয় ঘরের মালিক হলো ইমামে আবু দাউদ। ইমাম আবু দাউদ এখন হাসি দিয়া ডাক দিয়া কয় তাই ইমাম আবু দাউদ রে আল্লাহ এই ঘরের মালিক কেন বানাইছে বলো। জানতে চাই ইমাম আবু দাউদ এত সুন্দর ঘরের মালিক কেমনে হইল বলো। নিযুক্ত ফেরেশতা ডাক দিয়া কয় আজকে ইমাম আবু দাউদ এমন একটা কাজ করেছে যেই কাজের দ্বারা আমার আল্লাহর তাকাররুব ইলাল্লাহ হয়ে গেছে, আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলেছে। ইমামে আবু দাউদ আজকে নবীজির একটা সুন্নাতকে জিন্দা করতে যাইয়া 2 দিরহাম খরচ কইরা সময় ব্যয় করিয়া সালামের জবাব দিয়েছে। এই 2 দিরহাম আল্লাহর নবীর সুন্নতের ব্যয় করার কারণে আল্লাহ খুশি হইয়া নবীর সুন্নাতের মহব্বতের কারণে 2 দিরহাম খরচ করেছে। বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের মালিকানা আবু দাউদরে দিয়ে দিয়েছে। কাদের কুদরত দাদি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। নবীর সুন্নাতের আমল করলে লাভ না লস। আরো জোরে বলেন নবীর সুন্নাতের উপর আমল করলে লাভ, লস নাই লস নাই লস নাই। ও যুবক দাড়ি কাটা আজকে কাইটা চলো, দাড়ি রাইখা দেখো কতটা মজা। আজকে দাড়ি রাইখা আমরা ঠকি নাই, মাথায় টুপি দিয়া ঠকি নাই, গায়ে জুব্বা লাগায়া ঠকি নাই, নবীর আদর্শ মাইনা ঠকি নাই। আজকে তুমি দাড়ি কাইটা চলো, কতটা ক্ষতি জানো। দাড়ি কাটলে জীবন চলে যায়, দাড়ি কাটলে চোখের জ্যোতি চলে যায়, দাড়ি কাটলে অল্প বয়সে মরণ হয়। আরে আল্লাহর গোলাম ও যুবক, এ লালমনিরহাটের আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালার মা, ভালো করে শোনো, নবীর সুন্নাতের পাগল হও। সুন্নাতের পাগল হইলে দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়া যাবে। লম্বা ঘটনা বলতে গেলে আর সুযোগ নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন যারা আমার সুন্নাত মানবে আমি তাদের সুপারিশ করব। আমার সুন্নাত যারা মানবে আমি নবী তাদের জন্য সুপারিশকারী হয়ে যাব। আর যারা সুন্নাত মানবে না আমি নবী জানাইলাম তাদের সুপারিশ আমি করব না, আমি নবী তাদের জিম্মাদার হব না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবী ডাক দিয়া কয় মান তারাকা সুন্নতি লাম ইয়ানালু শাফাআতি। যারা আমার সুন্নাত তরক করবে, আমার সুন্নাত ছাড়িয়া দিবে, আমি নবী জানাইয়া দিলাম আমি নবী তাদের সুপারিশ করতে যাব না, আমি নবী তাদের সুপারিশ করব না। ও যুবক ভাই, এতদিন সুন্নাত মানো নাই, আজকের থেকে নিয়ত কি একটু করা যায় আর নবীর সুন্নাত ছাড়বো না, আর আল্লাহর বিধানের বাইরে যাব না, নবীর সুন্নাত মেনে চলবো, আল্লাহর বিধান মুআফিক চলবো, সুন্নাত জিন্দা করার চেষ্টা করব। এমন নিয়ত কার কার আছে আমার আল্লাহর কাছে একটু, আল্লাহর কাছে সাক্ষী মানিয়া আল্লাহর কাছে যদি একটু দেখাইতে মনে চাই, এই দেখানোটাও নাজাতের ওছিলা হতে পারে। কার কার নিয়ত হয় 2টা হাত আমার আল্লাহরে দেখাইয়া দেন। ও দয়ার মালিক, সুন্নাতের আমলের নিয়ত করেছি, আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত সুন্নাতের উপরে দায়েম কায়েম রাখেন। আয় আল্লাহ মনের আশা পুরা করেন, জীবনের সব বালা মুসিবত দূর করেন। আয় আল্লাহ আমাদেরকে সুন্নাতের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন, ও আল্লাহ, আপনার বান্দারা এই মজলিসে যারা হাজির হয়েছে, আয় আল্লাহ দীর্ঘ সময় থেকে দিনের আলোচনা শুনছে, আয় আল্লাহ মেহেরবানি করে এখন শেষ লগ্নে আপনার দরবারে ভিখারির নাই দুইটা হাত তুলেছে রে আল্লাহ। মেহেরবানি করি আমরা যারা হাত তুলেছি আমরা সবাই গুনাহগার। ও আল্লাহ, আমরা গুনাহ করতে পছন্দ করি, আপনি ক্ষমা করতে বড় পছন্দ করেন। আয় আল্লাহ, আমরা গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাজির। কত বড় বড় নাফরমান কেউ তো আপনি মাফ করেছেন। আয় আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর আদরের উম্মত, মেহেরবানি করে আমাদের খালি হাত ফিরিয়ে দিবেন না। ও আল্লাহ, মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি এই মজলিসে যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবা হারাইয়া যে এতিম সন্তানেরা হাত তুলেছে, ও আল্লাহ মেহেরবানি করে বাবা মার কবর আযাব হইলে মাফ করে দেন। বাবা মারে মাফ করে দেন, কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দেন। আমাদের নিকটতম আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেল, ও আল্লাহ, জানি না কার কবরের কি হালাত। আয় আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেক আত্মীয় স্বজনের কবর গুলা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ, বিশেষ করিয়া এই রুহানীনগর এলাকার ভিতরে যত মাইয়িত কবরস্থ হইয়া গেল, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক মাইয়িতের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দেন। এলাকার ভিতরে যত মানুষ অসুস্থ আছে শেফায়ে আজলা কামেলা দান করেন। আয় আল্লাহ, পর্দার অন্তরাল থেকে মা বোনেরাও হাত তুলেছে, যুবক ভাইয়েরা হাত তুলেছে, বৃদ্ধ বাবারা হাত তুলেছে। আয় আল্লাহ, যার যে মনের আশা আছে আপনি পুরা করেন, নেক মাকসাদ পুরা করেন, দুনিয়া ও আখিরাতের ভালাই দান করেন। আয় আল্লাহ, আমাদের সুস্থতার হায়াত দান করেন। ও আল্লাহ, যারা পেরেশানি আছে পেরেশান মুক্ত করেন, অভাবী আছে যারা অভাব দূর করেন। আয় আল্লাহ, ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করেন, হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন, হারাম বর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিন ও দুনিয়ার ভালাই দান করেন। ও আল্লাহ, ইখলাস ও রুহানিয়াত দান করেন। ও আল্লাহ, বিশেষ কইরা এই যে মাদ্রাসার উদ্যোগে ইজতেমার আয়োজন হইল, এই রুহানীনগর মাদ্রাসাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার দায়িত্বশীল যারা আছে তাদেরকে কবুল করেন। মাদ্রাসার যাবতীয় যত হাজত আছে গায়বী ভাবে পুরা করেন। আয় আল্লাহ, আব্দুর রহিম কারিমি ভাই, আব্দুর রহমান কারিমি ভাই, আয় আল্লাহ, তার মনের আশা পুরা করেন। আয় আল্লাহ, ইজতেমাকে আয় আল্লাহ চরমনায়ের ইজতেমার মতো কবুল করে নেন। আয় আল্লাহ, ইজতেমাকে উজানির ইজতেমার মতো কবুল করে নেন, কুড়িগ্রাম ইজতেমার মতো কবুল করে নেন। আয় আল্লাহ, মুখালিফদেরকে মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, মুখালিফকে মুআফিক বানায় দেন। হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন। এই মাদ্রাসাকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করেন। মাদ্রাসার যাবতীয় যত হাজত আছে গায়বী ভাবে পুরা করেন। আয় আল্লাহ, আগামী 2 দিনের ইজতেমাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, পয়গম্বরের সুন্নাতের আশিক বানায়া দেন। আমাদেরকে নবীর আশিক হওয়ার তৌফিক দান করেন, নবীর সুন্নাতের আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিশেষ কইরা
চরমনার জমিনে ঘুমান্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কবরের ভিতরে আলা মাকাম বাড়াইয়া দেন। উজানির জমিনে ঘুমান্ত আয় আল্লাহ রশিদ আহমদ রহমাতুল্লাহ আলাই, আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাই কবরের ভিতরে আলা মাকাম বাড়াইয়া দেন। উজানির জমিনে ঘুমান্ত কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই থেকে কারি মনজুর সাহেব রহমাতুল্লাহ আলাই পর্যন্ত যারা কবরস্থ হয়ে গেল, কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। জান্নাতের আলা মাকাম নাজ নিয়ামত দ্বারা ভরপুর করেন। তামাম বিশ্বের ভিতরে যত ওলিয়া উলিয়া কুতুব গাউস দুনিয়ার থেকে বিদায় নিল, কবরগুলা জান্নাতের বাগান বানান। আয় আল্লাহ বিশেষ করে লালমনিরহাট সহ গোটা বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন। আয় আল্লাহ দিন রক্ষায় হেফাজত, দিন রক্ষার জন্য অতন্দ্র প্রহরী হওয়ার তৌফিক দান করেন। দিন কায়েমের চেষ্টা প্রচেষ্টায় লিপ্ত থাকার তৌফিক দান করেন। ও আল্লাহ আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট হয় আপনি কবুল করেন। আয় আল্লাহ ইসলাম ও মুসলমানের বিজয় দান করেন, বেঈমান বাতিল মুনাফিককে হেদায়েত দান করেন। আয় আল্লাহ সমস্ত প্রকার শত্রুর আগ্রাসন থেকে বাংলার জমিনকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ যারা হাত তুলেছি বাইতুল্লাহর মুসাফির হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা গিয়েছি আবার যাওয়ার তৌফিক দান করেন। ও আল্লাহ জীবনে যদি আর একবারও হয় আপনার রসুলের রওজার পাশে নিয়ে আল্লাহ মন ভরে প্রাণ ভরে রসুলকে সালাম দেওয়ার সেই তৌফিক দান করিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।